হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়াল সিরিজে আমরা দেখব কিভাবে স্পিটফায়ার প্লেন মডেলিং করতে হয় ইন মায়া সফটওয়্যার। তো চলুন শুরু করে দিই। তো আমরা প্রথমেই মায়া সফটওয়্যার এখানে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে একটি প্রজেক্ট ক্রিয়েট করা। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব হচ্ছে মেনু বার থেকে ফাইলে ফাইলে যাওয়ার পর আমরা প্রজেক্ট উইন্ডোতে চলে যাব। দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নিব। তো এখানে নিউতে ক্লিক করে দিতে হবে। তো যখনই আমি নিউতে ক্লিক করে দিব, এখানে অবশ্যই প্রজেক্টের নামটা দিয়ে দিবেন। আমি এখানে স্পিটফায়ার মডেলিং প্রজেক্টের নামটা দিয়ে দিয়েছি এবং দেন লোকেশন দিতে হবে। তো আপনারা যে ফোল্ডারে এই প্রজেক্টটি সেভ করতে চান সেই ফোল্ডারের লোকেশনটি এখানে দিয়ে দিবেন। ওকে, তো বাকি যেগুলো আছে ওগুলো সেম থাকবে অ্যান্ড দেন অ্যাকসেপ্ট করে দিবেন। তো আমি অলরেডি একটি প্রজেক্ট এখানে নিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা যখন একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন এরকম কিছু ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড আমি যদি সোর্স ইমেজের ভিতরে যাই, এখানে আমার তিনটা ইমেজ আছে। তো তিনটা ইমেজ হচ্ছে তিনটা ভিউ এর জন্য। এখানে ফ্রন্ট ভিউ এর জন্য একটা ইমেজ, সাইড ভিউ এন্ড টপ ভিউ এর জন্য আলাদা আলাদা ইমেজ আছে। তো এই ইমেজগুলোকে আমি সোর্স ইমেজের ভিতরে রেখে দিয়েছি। তো এরপরে আবার চলে যাব মায়া সফটওয়্যারে। এখন আমি যদি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করি তাহলে আমার যে ভিউ পোর্টটা আছে এটা কিন্তু চারটা সেকশনে ভাগ হয়ে গেল। তো প্রথম সেকশনটা হচ্ছে এখানে টপ, এটা হচ্ছে টপ ভিউ এর জন্য। সেকেন্ড যে সেকশনটা এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ভিউ, এখান থেকে আমরা পার্সপেক্টিভ যে ভিউটা আছে সেই ভিউটা পাবো। দেন থার্ড যে ভিউটা আছে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড ফোর্থ হচ্ছে সাইড ভিউ। এখানে দেখতে পাচ্ছেন নেমগুলো এখানে লেখা আছে। তো যাই হোক, আমরা এখন যে কাজটি করতে হবে আমাদের আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে নিয়ে আসতে হবে। তো আমি প্রথমে চলে যাচ্ছি টপ ভিউতে। টপ ভিউতে যাওয়ার পর আমি যদি কিবোর্ড থেকে আবারও স্পেস বার ক্লিক করি তাহলে কিন্তু এটার ফুল স্ক্রিন ভিউটা আমি এখানে দেখতে পাবো। তো এখন আমরা টপ ভিউতে আছি। এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে ভিউতে যাব, এখান থেকে ভিউ, দেন ইমেজ প্লেন, এখান থেকে ইম্পোর্ট ইমেজ করে দিতে হবে। তো এখান থেকে আমি স্পিটফায়ার যে টপ ইমেজটা আছে এটাকে আমি এখানে ওপেন করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন চলে আসলো। আবার আমি স্পেস বার যদি ক্লিক করি আবারও আমাদের সেই ফোর ভিউটা চলে আসবে এখানে। এখন আমি চলে যাব হচ্ছে ফ্রন্ট ভিউতে। তো ফ্রন্ট ভিউতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি যদি স্পেস বার ক্লিক করি তাহলে আবারও কিন্তু ফুল স্ক্রিন ভিউটা এখানে দেখতে পাচ্ছি। আমি আবারও চলে যাব ভিউতে, দেন ইমেজ প্লেন, ইম্পোর্ট, দেন এখানে ফ্রন্ট যে ইমেজটা আছে এটাকে আমি এখান থেকে ওপেন করে দিব। ওকে, দেন সেম ভাবে সাইড ভিউ এর জন্য আমরা এখান থেকে ইমেজটা নিয়ে আসব। তো এখানে যে সাইড ভিউ আছে এটাকে আমি ওপেন করে দিচ্ছি। তো এখন আমরা যদি পার্সপেক্টিভ ভিউতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজগুলো এখানে ওপেন হয়ে গেছে। এবং আমরা যদি টপ যে ইমেজটা ছিল টপ ভিউয়ের, এই ইমেজটাকে যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু রোটেশনটা রং অ্যাঙ্গেলে দেওয়া আছে। তো আমরা এটা রোটেশনটাকে চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করার জন্য জাস্ট আমরা ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি একটু বাম দিকে দেখি তাহলে এখানে একটি টুল আছে, এটার নাম হচ্ছে রোটেট টুল এবং এটার শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে ই। তো ই প্রেস করলে এই টুলটা অ্যাক্টিভেট হবে। তো আমি এখান থেকে রোটেট টুলটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু লাইন দেওয়া আছে। তো আমি এই লাইনগুলোকে ধরে ধরে এটাকে রোটেট করতে পারবো। তো তো এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের একটা লাইন আছে। তো আমরা যদি একটু নিচে খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো
যে আমাদের এক্সিস গুলো দেওয়া আছে, এবং রেড কালার হচ্ছে এক্স অ্যাক্সিস, ব্লু কালার হচ্ছে জি অ্যাক্সিস, এবং গ্রিন কালার হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমি এখন এই প্লেনটাকে বা ইমেজটাকে আমি জি অ্যাক্সিস বরাবর এভাবে রোটেট করে দিব। যে ব্লু কালার যেটা ছিল সেই কালার ধরে আমি এভাবে রোটেট করে দিচ্ছি। তো যখনই রোটেট করছি তখন কিন্তু এই যে এখানে আমি যদি একটু ডান দিকে খেয়াল করি, এখানে চ্যানেল বক্স নামে একটা প্রপার্টি বক্স আছে। এই বক্সে যদি আমি ক্লিক করি তাহলে এখানে যে রোটেট ওয়াই এটাকে দেখাচ্ছে। তো এখান থেকে আমি জাস্ট 90 এখানে টাইপ করে এন্টার করে দিচ্ছি। দেন আমি চলে যাব হচ্ছে মুভ টুলে, কারণ আমার এইটাকে একটু সামনে নিয়ে আসতে হবে মুভ করে। আবারও বাম দিকে আমি যদি খেয়াল করি এখানে মুভ টুল দেওয়া আছে। এই মুভ টুলের শর্টকাট হচ্ছে ডাব্লিউ, কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলে এই টুলটা অ্যাক্টিভেট হবে। তো আমি জাস্ট মুভ টুলটাকে ধরে এখানে যে অ্যাক্সিস গুলো আছে এই অ্যাক্সিস গুলোকে আপনারা যদি এভাবে ধরে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করেন তাহলে বুঝতে পারবেন। তো আমি এই ইমেজটাকে জাস্ট জি অ্যাক্সিস বরাবর ধরে এভাবে মুভ করে দিচ্ছি। ওকে, একেবারে নোজ বরাবর। তো এভাবে মুভ করে এটাকে মিলিয়ে দিলাম। দেন আমরা যদি আবারও টপ ভিউতে যাই, টপ ভিউতে যাওয়ার পর ইমেজটাকে সিলেক্ট করব। এখন এটাকে জাস্ট মিডল বরাবর আমরা অ্যালাইন করে দিব। তো মিডল বরাবর অ্যালাইন করার জন্য প্রথমেই এভাবে ইমেজটাকে ধরলাম, ধরার পর এইভাবে অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে ফ্রন্ট ভিউতে, এবং ফ্রন্ট যে ইমেজটা আছে এটাকে আমরা এভাবে অ্যালাইন করে দিব। দেন চলে যাব সাইড ভিউতে, এটা অলরেডি অ্যালাইন করা আছে। তারপর আমি যে এটাকে ধরে ইমেজটাকে ধরে আমি জাস্ট ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে এইভাবে অ্যালাইন করে দিব, জাস্ট এই মিডল বরাবর যাতে থাকে। তো অ্যালাইন করা শেষে আমরা জাস্ট ইমেজগুলোকে ধরে ধরে জাস্ট এইভাবে পিছনে নিয়ে যাব আমাদের ভিউ থেকে। তো জাস্ট এইভাবে পিছনে নিয়ে গেলাম। তো আমাদের ইমেজগুলো এখানে নেওয়া হয়ে গেছে। দেন আমাদের হচ্ছে গিয়ে মডেলিং পার্টটা এখন আমরা শুরু করব। তো পরবর্তী লেসনে আমি নেক্সট প্রসেসটা শুরু করে দেব। অ্যান্ড আপনাদের যদি এই ইমেজগুলো প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশনে এটা লিংক পেয়ে যাবেন। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।